أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বৈধ পথে টাকা ইনকাম করলে তাতে দোষ নেই, কিন্তু রিবাখোর হয়ে যদি আপনি টাকা ইনকাম করেন তাতে দোষ রয়েছে। এই কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপরে যখন সুলাইমানের কাছে পৌঁছায় তখন সে বলে, তুমি আমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করছো, অথচ আল্লাহ তো আমার এমন কিছু দিয়েছেন যা অনেক উত্তম সম্পদ আমি পেয়েছি, যা নাকি তোমাদেরকে দান করা হয়েছে, সুতরাং তোমরাই নিজেদের উপঢৌকনের জিনিসপত্র নিয়ে খুশি থাকো। ২ নম্বর সূরা আল বাকারার ২৬৮ আয়াত থেকে আমরা দেখতে পাই, শয়তান মানুষ তোমাদেরকে ওয়াদার মাধ্যমে অভাবের দিকে ঠেলে দেয় আর অশ্লীলতার আদেশ দেয়। আল্লাহ তোমাদেরকে নিজ ক্ষমা এবং ধনসম্পদের ওয়াদা দেন, আর আল্লাহ হলেন বিশাল ব্যাপ্তির অধিকারী ও মহান জ্ঞানী। তো রবের বিধান মেনে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, অর্থ সম্পদ ইনকাম করেন, ২৪ নম্বর সূরা নূরের ৩৭-৩৮ আয়াত দুটির দৃষ্টিতে, তাহলে আল্লাহ আপনাকে বেহিসাব রুজি দিবেন। কিন্তু কখনো আপনাকে আমাকে সমাজের কথা মতো কোরআন বিরোধী কর্মকাণ্ড করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে রিবাখোর হতে নিষেধ করেছেন। আর যারা রিবাখোর হয় তাদেরকে কোরআন বলছে শয়তান তাদেরকে ঝাপটে ধরে, আর এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাআলার চলমান বার্তাবাহক রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যুদ্ধের। আর এটি আমরা ২ নম্বর সূরা আল বাকারার ২৭৫ থেকে ২৭৯ আয়াতগুলিতে পাই। সমাজ কি বলে? যে কোনো ভাবে টাকা অর্জন করতে পারলে সমাজ বলে তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী এবং মা বাবার কাছে দায়িত্ববান সন্তান হিসেবে বিবেচিত হবে। আবার যে কোনো ভাবে টাকা অর্জন করতে পারলে সমাজ কি বলে? তুমি শ্বশুর শাশুড়ির আদরের জামাই হতে পারবে, তুমি শালা শালির জন্য প্রিয় দুলাভাই হতে পারবে, তুমি আত্মীয় স্বজনের কাছে সবচাইতে নামি দামি মানুষ হতে পারবে। তো যে কোনো ভাবে টাকা অর্জন করতে পারলে সমাজ আরো কি বলে? তুমি ভালো বন্ধু এবং সকলের খুব ঘনিষ্ঠ মানুষ, এমনকি স্ত্রীর কাছে ভালো স্বামী আর সন্তানদের কাছে শ্রেষ্ঠ বাবা হিসেবে বিবেচিত হবে। যে কোনো ভাবে টাকা অর্জন করতে পারলে সমাজ এটিও বলে, তুমি হাইব্রিড নেতা হলে তবু তুমি ত্যাগী নেতা, এছাড়া তুমি গ্রামের জনদরদি এবং তুমি বিশিষ্ট সমাজ সেবকের পাশাপাশি তুমি গণমানুষের নেতা হতে পারবে। যে কোনো ভাবে টাকা অর্জন করতে পারলে সমাজ কি বলে? তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি এবং তুমি গরিবের বন্ধু হতে পারবে। তোমার কাছে টাকা যদি না থাকে তাহলে মনে করবে তোমার কিছুই নেই, টাকা ছাড়া তোমার জীবন একেবারে মরুভূমি। এই ধরনের কথা আমরা সমাজ থেকে পাই এবং শয়তান আর ইবলিস মানুষের কাছ থেকে পাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হালাল এবং বৈধ পথে ইনকাম করে আপনি টাকা পয়সা অর্জন করতে পারেন, তাতে কোনো দোষ নেই, কোনো বাধা নেই। কিন্তু অবৈধভাবে আপনি কারোর চামচাগিরি করে, নেতা নেত্রী এবং কর্মী হয়ে যদি জনগণের অর্থ সম্পদ লুটেপুটে খান, ভিনদেশে নিয়ে খান, তাহলে আপনার অন্তত এই কালে এবং পরকালে রেহাই নেই, এটি আপনাকে জানতে হবে। আর এমন পথ কোরআনের বলে দেওয়া পথের একেবারে বিরুদ্ধে। তাই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, রবের শান্তির রাজ্যে বৈধভাবে ইনকাম করতে হবে।